গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে। বরমাসের তো এর আগের দিন কাজ ছিল না, দুদিন ছুটি ছিল, সেই জন্য আমার না অভ্যাস হয়ে গেছে দুদিন দেরি করে উঠেছি। আজকে আবারও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ওই যে মানে একদিন যদি এদিক ওদিক হয়ে যায় না, পরের দিনও সেই দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর দেরি হয়ে গেলে সমস্ত কাজেরও দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন না চাইলেও কাজগুলো কমপ্লিট করতেই হবে। তো এখন ইচ্ছা করছে না কোনো কাজ করতে, মনে হচ্ছে শুয়ে থাকি, বসে থাকি, কিন্তু তবুও কাজ করতে হবে, সেগুলো করে নিই। আর ছেলেদেরকে স্কুলে নিয়ে যেতে হবে। এদিকে ওদের পড়াতে এসেছে, তো ওরা পড়তে বসে গেছে, আর আমার এদিকে যে কাজগুলো রয়েছে ওরা পড়তে আমি ততক্ষণে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি। কিছু বাসন ছিল সকালে মেজেছিলাম, সেগুলো গুছিয়ে রাখলাম। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, পরে রান্না করব। স্কুলে দিয়ে আসার পরেই রান্নাবান্নাগুলো করব। তো এদিকে মাছের জন্য আলু কেটে নিয়েছি, আর লেবুটা দুপুরে ভাত দিয়ে খাবো। ফ্রিজে থাকলে মনে থাকছে না, সেই জন্য বার করে রেখেছি। আর লাউ কেটে রেখেছি, লাউয়ের তরকারি করব। আর এদিকে ডাল সিদ্ধ করেছিলাম, আর এখানে ভাত দুটো প্রেশার কুকারই বসিয়ে দিয়েছিলাম, কেননা এত দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, হুটোপাটা করে দিয়েছি। বড়মশাইকে ডাল সিদ্ধ, ডিমের অমলেট আর ভাত দিয়ে দিয়েছি। আর ওদিকে ফ্রিজ থেকে মাছটাও বার করে রেখেছি। তো মাছটা এখন বরফ হয়ে রয়েছে, ওটা গলে গেলে তারপরে রান্না করবো। আর রান্না করতে একটু দেরি হবে, কেননা বাবু আর সোনাকে স্কুলে দিয়ে আসবো, তারপরেই রান্নাটা বসাবো। তো তার আগে গাড়িটা বার করে নিলাম। আর ওদিকে ওদের পড়া প্রায় হয়ে এসছে, তো ওদেরকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছি। ওদেরকেও একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, তো ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি এখন ওদেরকে নিয়ে স্কুলে দিতে যাব। তো গাড়ির চাকায় জল দেওয়া হয়নি, সেই জন্য সোনা আবার জল দিতে যাচ্ছে। তো যাক, আমি দিয়ে নিয়েছিলাম। তো ওদেরকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, কেননা রান্না বান্না সেরে স্নান টান করে আবার ওদেরকে আনতে যেতে হবে, সেই জন্য। তো এদিকে আমি মাছটা রান্না করছি। আর আজকে না খুব বেশি মাছ ছিল না, ওই এক পিস লেজা ছিল, আর এক পিস পেটি, আর একটা গাদার মাছ ছিল, এই তিনটে ছিল। আর মাথা ছিল, মাছের মাথা 2 পিস। তো সেই দিয়েই রান্নাবান্না করলাম। আর মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালোই হয়েছিল আজকে। তো যাই হোক, কালারটা বেশ ভালো এসেছে। তো তারপরে না আর ভিডিও করতে পারিনি, একদম রাত্রিবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি, তবুও রাতে ভিডিও করা হয়নি, কারণ ওদেরকে পড়তে বসিয়েছিলাম। তো এখন না সোনা যোগ বিয়োগ অঙ্ক শিখে গেছে, এখন বসে বসে অঙ্ক করছে। আর অঙ্কটা না ও খুব ভালোবেসেই করছে, আর ওর খুব ভালো লাগছে, তাই বলছে ম্যামকে বলবে আরও বেশি অঙ্ক দিতে। তো যাক, ও করতে পারছে, এটাই আমার কাছে অনেক, কেননা আমাকে খাটুনি করতে হচ্ছে না অঙ্ক শেখানোর জন্য। অঙ্কটা না ও একাই বেশ ভালো করছে। একবার খালি ম্যাম বুঝিয়ে দিয়েছে, আর আমি একবার বুঝিয়ে দিয়েছি, ওতেই ও একাই অঙ্ক করা শিখে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি চা বিস্কুট খাচ্ছি। বড়মশাই বললো চা খাবে না, সেই জন্য আমি একা চা বিস্কুট খেলাম। তো সেদিন আর ভিডিও করিনি, আজ হচ্ছে পরের দিন থেকে আবার ভিডিওটা শুরু করেছি, কেননা সেদিন তো ভিডিওটা একদমই ছোট হয়েছে, সেই জন্য আবার নেক্সট ডে থেকে শুরু হয়েছে, ভিডিওটা চালু করেছি। তো চলুন, আজকে আবার বিছানার চাদরটা তো সব চেঞ্জ করলাম। আর এই বিছানার চাদরটা পেতে দিয়েছি কাঁচা, আর আগের দিনেরটা সব তুলে দিয়েছি, ওগুলো সব কাচবো। তো আমি এই সমস্ত কাজগুলো করি, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এদিকে তো আমার সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আজকে সকালে এই জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছি, কদিন ধরে না মোছা হচ্ছে না। আর মাঝে মাঝে এরকমটা হয়, হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, তখন এই সমস্ত কাজগুলো আমার স্কিপ হয়ে যায়, তখন আমি আর সময় পাই না এই সমস্ত কাজগুলো করতে। আর আজকে না বাবু আর সোনা খুব বায়না করছে, স্কুলে যাবে না। তো আমি বারবার বলছি স্কুলে যাওয়ার কথা, কিন্তু যেতে চাইছে না। আজকে ওর পাপা আবার বাড়িতে থাকবে, কাজ নেই। তো জানি না, হঠাৎ করে আবার 2 দিন ধরে কাজ বন্ধ যাচ্ছে। তো যাই হোক, ওর পাপা বাড়িতে দেখে ছেলেরা বলছে আজকে আমরা স্কুলে যাব না, বাড়িতেই থাকবো। আর আজকে বৃহস্পতিবার, ওর পাপা বাড়িতেই রয়েছে, আর ওদেরকে পড়াতেও আসেনি, তো সেই জন্য ওর পাপাই ওদের পড়াচ্ছে, আর আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর সকালে তো সেরকম রান্নার আজকে তাড়া নেই, পরেই রান্না বান্না করব। তো ছেলেদেরকে কিছু ভাত টাত খাইয়ে দেবো, কেন অল্প একটু করবো ওদের জন্য, আর আমি সকালে ভাত খাবো না। আর ওর পাপাও বললো ভাত খাবে না, তো সেই জন্য ভাবলাম ওদের জন্য একটুখানি প্রেশার কুকারে ডাল চাল দিয়ে ভাত করে খাইয়ে দেবো। তো যাই হোক, তার আগে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে নিই, আর অনেক জামাকাপড় কাচতে হবে আজকে। সমস্ত বিছানা চাদর তুলে নিয়েছি, বালিশের ওয়ারগুলো, আর আমার 2টো নাইটি ভিজিয়ে রেখেছি, ওগুলোও কাচতে হবে।
তো দুটো নাইটি ভেজানোই রয়েছে, আর এগুলো কেচে দিয়ে তারপরে আমি স্নান টান করে নেবো। তো তার আগে আমি ভিজিয়ে দিই, কিছুক্ষণ ভিজে নিই, তারপরে সকালকার খাবার করব। এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে, বেশি বেলা হয়নি। সকাল সকালই সমস্ত কাজ করে নেবো ভাবছি, কিন্তু হয়ে ওঠে না, জানেন তো। যতই ভাবি তাড়াতাড়ি করব, দেরি হয়েই যায়। ওই একের পর এক কাজ করতে করতে, আর যেদিন ছুটি থাকে সেদিন যেন বেশি কাজ বেড়ে যায়। তো যাই হোক, এখন আমি বাথরুমটা জল দিয়ে ধুয়ে দিলাম, কেননা সার্ফের জল পড়েছিল, তো সেটা যদি আবার পা পড়ে তাহলে পড়ে যাবে। আর এদিকে বইপত্র এলোমেলো করে রেখেছে। তো আমি ওই যে বাবু আর সোনাকে স্কুলে পাঠাবো দেখে সেই জন্য বইপত্র গুছিয়ে দিচ্ছিলাম, কিন্তু পরে ওদেরকে স্নানও করিয়ে দিয়েছি, কিন্তু বায়না করছে স্কুলে যাবে না। তো সেই জন্য আর ওর পাপা বললো কি থাক তাহলে, প্রত্যেক দিনই তো যায়, আজকে তাহলে যেতে হবে না। আর ওই বাড়িতে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছে, সেই জন্য ভাবলাম কি ঠিক আছে চলো, আজকে একদিন নাই ছুটিই দিলাম। তো আর গেল না। তো এখানে এসে সেটাই বলছিল, মা আজকে আমি স্কুলে যাব না, আর আমি বলছিলাম যে যেতেই হবে। তো সেটাই বলছিলাম, বাবু সোনার আমি ওরকম করছিলাম। আর বাবু তো বলে না, বাবু স্কুলে যাওয়ার জন্য কখনোই বলে না যে মা আমি স্কুলে যাব না। তো যাই হোক, এডিট করার সময় একটু আশেপাশে আওয়াজ আসতে পারে, কেননা আমি এক জায়গায় এসেছি রাস্তায়, সেখানে বসে বসে এডিটটা করছি, কেননা একটু দরকারি কাজে এসেছি। তো কিছু করার নেই, আশেপাশে একটু আওয়াজ আসতে পারে। তো যাই হোক, সকালকার চাউমিন বানাচ্ছি বরমশাই আর আমি খাবো বলে, আর ছেলেরাও খাবে একটু একটু করে। ওরা তো ভাত খেয়েছে, তবুও একটু একটু করে দেবো, কেননা ওরা বলেছিল যে স্কুলে যাবে, সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে তো স্কুলে গেল না, নইলে সবার জন্যই চাউমিন করতাম। তো যেটুকু ছিল সেটুকুই করেছি, সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। তো বরমশাই তো চাউমিন পেলে আর কিচ্ছু চায় না, কারণ ও চাউমিন খেতে ভালোবাসে, আর আমারও খারাপ লাগে না, তবুও ও বেশি ভালোবাসে। তো সকালকার খাবার খাওয়া হয়ে গেল, তারপরে ঘরের সমস্ত কাজ সেরে নেব। আর সাংসারিক মানুষ হলে যা হয়, সবসময় রান্নাবান্না, সংসারের কাজ, এইসব নিয়েই চিন্তা থাকে। আর এদিকে বরমশাইও বললো কি ঠিক আছে তুমি সমস্ত কাজ সেরে নাও, তারপরে আবার ওই বাড়িতে যাব, যেহেতু ওই বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছে। আর এই টেবিলটা প্রচণ্ড নোংরা হয়েছিল, সেটাও পরিষ্কার করে দিলাম। আর আজকে আমার ভালোই লাগছিল না, দুদিন থেকে জানি না কি হয়েছে, মানে কাজ করতে ইচ্ছা করছে না, এরকম মনে হচ্ছে দুদিন যদি রেস্ট পেতাম ভালো হতো, কিন্তু সেটা তো আর উপায় নেই, করতেই হবে। তো ওদিকে বাবু আর সোনা পড়তে বসেছে, কেননা স্কুলে যায়নি, সেই জন্য আমি বললাম রোদ্দুরে কোথাও যেতে হবে না, ঘরে পড়তে বসো। তো সেই জন্য ওরা পড়তে বসেছে। আর আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট করে জানিয়েছেন, দিদিভাই মানে আমার বরমশাইকে বরমশাই না বলে বাবু বলতে পারেন। তো সেটা বললে একটু কেমন লাগে না, বরমশাইকে বাবু যদি বলে ডাকি, কেননা আমার ছেলেদেরকে বাবু আর সোনা বলে ডাকি, সেই জন্য বরমশাইকে বরমশাই বলেই ডাকি। আপনারা যদি কেউ কমেন্ট করে কোনো অপশন থাকে তাহলে জানাবেন, নইলে আপনাদের দাদাভাই বলেই জানাতে হবে আমাকে। তো স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, আর এক সপ্তাহ পর পুজো দেওয়ার পর মনটা ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, আজকের মতো এইটুকু ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।